আজকের আইআমইউ এর আল কাওয়াইদুল আসাসিয়া এর ২য় ক্লাস। আজ আমরা ১ম ক্লাসে আলোচনা করেছি যে সকল স্থানে তানবিন হবে না, এই ৭ স্থান সম্পর্কে। আর আমাদের বাড়িতে কাজ ছিল যে এই ৭ স্থান খুব সুন্দর করে মুখস্থ করা। যেমন ফেল, মুজাফ, গয়রে মুনসারিফ, আলিফ, লাম, নুন মুত্তাসিল, নুন জামা, মাবনি। আশা করি সকলেই এই বিষয়টা পড়ছেন। আর আজকের আমরা আরবি গ্রামারের ২য় ক্লাসে আরবি গ্রামের প্রাথমিক বিষয় সম্পর্কে ক্লাস শুরু করব। আজকের আমরা যদি আরবি গ্রামার কি, কেন এবং আহ, এই আরবি গ্রামার কিভাবে শুরু হয়েছে এই বিষয়গুলো জানার জন্য এবং আজ আমরা সামনের ক্লাসগুলো কিভাবে আহ, আলোচনা করব এই বিষয়ে বোঝার জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আসলে আশা করি সকলে মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন। তো আজকের আইএমইউ এর আল কাওয়াইদুল আসাসি এর ২য় ক্লাস। আজকের আলোচনা হলো আরবি ভাষা ব্যাকরণ। আমরা দেখতে পাচ্ছি যে আরবি ভাষা ব্যাকরণের আলোচনা ২ ভাগে বিভক্ত। ব্যাকরণের আলোচনা ২ ভাগে বিভক্ত। একটা হলো আন-নাহু, সরফ। অর্থাৎ আরবি ব্যাকরণ আলোচনা ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে সরফ, আর একটা হলো নাহু। সরফ কি? যে নিয়ম জানার মাধ্যমে অর্থপূর্ণভাবে শব্দকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় তাকে সরফ বলা হয়। যেমন আল ফেইলু একটা শব্দ আছে। এই শব্দ থেকে আমরা ফাআলা তৈরি করতে পারি। এরপরে এর থেকে ইয়াফআলু, এরপরে এর থেকে ফাইলুন, এরপরে এর থেকে ইফআল, এরপরে এর থেকে লা তাফআল। অর্থাৎ আমরা যদি মূল একটা শব্দ মুখস্থ করি তাহলে আমরা এর থেকে অনেক শব্দ তৈরি করতে পারি। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমরা শিখতে পারবো সরফের মাধ্যমে। অর্থাৎ একটা শব্দ জানার মাধ্যমে এর থেকে আমরা হাজার হাজার শব্দ তৈরির যে নিয়ম আছে, সিস্টেম আছে, এই সিস্টেমগুলা আমরা শিখতে পারবো সরফের মাধ্যমে। আর আরেকটা বিষয় আহ, হলো নাহু। নাহু কি? যে নিয়ম জানার মাধ্যমে এক শব্দের সাথে অন্য শব্দকে মিলানো নিয়ম এবং শব্দ শেষে যে জবর পেশ দেওয়া যায় তাকে নাহু বলে। অর্থাৎ যে নিয়ম কানুন জানার মাধ্যমে আমরা একটা শব্দ শেষে জের হবে, জবর হবে না পেশ হবে, এই বিষয়টা আমরা বুঝতে পারবো, জানতে পারবো। এই জ্ঞানকে বলা হয় নাহু। নাহুর আরেকটা কাজ হলো শব্দের সাথে অন্য শব্দের মিলানো। অর্থাৎ এক শব্দের সাথে অন্য শব্দ মিলিয়ে আমরা কিভাবে একটা বাক্য তৈরি করব এই বিষয়টা আমাদের জানার জন্য পড়তে হবে নাহু। আর এক শব্দ থেকে একাধিক শব্দ কিভাবে রূপান্তর করব এটার জন্য আমাদের জানতে হবে সরফ। আমরা নাহুর বিষয়টা যদি আরো সুন্দর করে বুঝতে চাই তাহলে আমরা দেখব যে আল ফেলু শব্দ থেকে আমরা ফালা এই শব্দটা তৈরি করব। এখন এই শব্দটা আমরা আল ফেলু থেকে ফালা তৈরি করলাম। এখন আমরা কি ফালা পড়বো না ফালু পড়বো না ফালি পড়বো এই বিষয়টা আমরা জানতে পারবো নাহুর মাধ্যমে। ইয়াফ আলু আমরা তৈরি করার সিস্টেম জানতে পারবো সরফের মাধ্যমে, কিন্তু এর শেষে আমরা কি জের দেব, জবর দেব না পেশ দেব এটা জানতে পারবো আমরা নাহুর মাধ্যমে। যেমন ইয়াফ আলু, এরপরে যদি আন আসে তাহলে এটা হবে আইয়াফ আলা, এরপর লাম আসে লিয়াফ আলাও হতে পারে এবং লিয়াফ আলও হতে পারে। এই যে বিষয়গুলো আমরা কখন লিয়াফ আল পড়ব, কখন আলা পড়ব, কখন আইয়াফ আলা পড়ব, এই বিষয়গুলো আমাদের জানতে পারবো নাহর মাধ্যমে। আরেকটা বিষয় নাহর মাধ্যমে জানতে পারবো একটা শব্দের সাথে অন্য শব্দ মিলিয়ে কিভাবে আমরা একটা বাক্য তৈরি করতে পারি। যেমন জাহাবা জাইদুন, এখানে আমরা জাইদুন পড়ছি। এরপরে আমরা কলাম জাইদিন, এখানে আমরা জাইদিন পড়ছি, জের পড়ছি। এবার মারাত্তবি জাইদিন, এখানে আমরা জের পড়ছি। এই যে আমরা জাইদুন শব্দটা একই শব্দ কখনো দুন পড়ছি কখনো দিন পড়ছি, এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো, জানতে পারবো। এরাব দিয়ে আহ, আমরা কোনো আরবি বাক্য পড়তে পারবো নাহু জানার মাধ্যমে। আরেকটা কি করতে পারবো যে আমরা একটা বাক্য তৈরি করার জন্য এক শব্দের পর আর কোন শব্দটা আমাদেরকে আনতে হবে তাহলে একটা পূর্ণাঙ্গ এবং সুন্দর বাক্য হবে, এই বিষয়টা আমরা জানতে পারবো নাহর মাধ্যমে। যেমন আলহামদু এরপরে কি আমরা রব্বুন পড়বো না আল্লাহ পড়বো,
আমরা যদি রব্বুন আগে পড়ি, আল্লাহ যদি পরে পড়ি তাহলে এটা সমস্যা কি হতো? এবং কেন আলহামদু শব্দটা আগে আনতে হবে? কেন আল্লাহ শব্দটা পরে আনতে হবে? এই যাবতীয় বিষয় আমরা জানতে পারবো নাহর মাধ্যমে। তো আজকের ক্লাস ২ এর মূল আলোচনা ছিল আরবি ভাষা ব্যাকরণের আলোচনা ২ ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে সরফ আর একটা হলো নাহু। সরফের বিষয় হলো যে এক শব্দ থেকে কিভাবে একাধিক শব্দ তৈরি করা যায় এবং নাহুর বিষয় হলো ২ টা। একটা হলো এক শব্দর সাথে অন্য শব্দ মিলিয়ে কিভাবে একটা বাক্য তৈরি করা যায় এবং বাক্য তৈরি আ করার পরে আমরা এই শব্দের শেষে জের দেব, জবর দেব না পেশ দেব। এই বিষয়টা আমরা জানতে পারবো নাহর মাধ্যমে।